আমার মনটা এখন শান্তি। তুমি জানো না, এই সংসারে তুমি ছাড়া আর আমার আপন বলতে কেউ নেই। স্বামী, তাই তো একমাত্র তুমি আমার ভরসা। তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমার হয়তো আর বাঁচা হবে না। না স্বামী, আমি সব সময়ের জন্য সুখে দুঃখে তোমার পাশে থাকবো। আমি তাই তো ভাবি। আমি একটা কথাই শুধু বলি, তোমার আমার এই ভালোবাসার বন্ধনটা যেন কোনোদিন ছিঁড়ে না যায়। যাবে না স্বামী? জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু তাই আসবে আমার মরণ। জানো প্রিয়, তুমি আছো বলে আমি এখনো বেঁচে আছি গো। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। স্নেহ ভালোবাসা সাজানো মনের মতো, সাজানো মনের মতো। জানিয়ে বদল ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলে কাটা ছাড়া দিবে না। ভক্তের পরিহাসের না। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাটা ছাড়া দিবে না। ভাগ্যের পরিহাসের না। যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। চারিদিকে নিরাশার মানুষ, কি আশায় বেঁধেছি খেলা। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারদিকে নিরাশার আলোচনা, কি আশায় বেঁধেছিলে খেলা। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। যেন মমতার বন্ধনে বারবার এগে যাই বলো এমন। আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন দেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন যেন এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো তো সুখী হয়তো কারো জীবন, হয়তো কারো জীবন। লা 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 লা, তুতামিয়া বাড়ি আছেন? তুতামিয়া, তুতামিয়া বাড়িতে আছেন? তুতামিয়া, তুতামিয়া বাড়িতে আছেন? স্বামী তুতামিয়া, স্বামী কি হলো? স্বামী কে যেন ডাকছে তুতামিয়া বাড়িতে আছেন? এত রাত্রে? আচ্ছা আমি দেখছি। আসসালামু আলাইকুম। আসুন আসুন বাবু। এখনো স্বামী থানা থেকে বড় বাবু এসেছি, তুমি একটু চা নাস্তার ব্যবস্থা আচ্ছা করো। ঠিক আছে তাই যাও, করছি। বসুন বসুন বাবু, বসুন। তা এত রাত্রি কি মনে করি আমাকে তলব করলে পারতেন? আচ্ছা, আপনি কি বলুন। আইন মানেন? কি বলেন দারোগা বাবু? আমরা হচ্ছে এই তল্লাটের জমিদার। আমরা যদি সরকারের আইন না মানি তাহলে কি এই তল্লাটের মানুষ আমাদেরকে সম্মান করবে? অবশ্যই বাংলাদেশ সরকারের আইন আমি মানি। তাহলে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমাকে অ্যারেস্ট করা হলো? হ্যাঁ। কিন্তু কেন? আমার অপরাধ কেন আমাকে অ্যারেস্ট করবেন? মানিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি মানিককে হত্যা করেছি, এ সম্পূর্ণ মিথ্যে। বিশ্বাস করুন দারোগা বাবু, আমি মানিককে খুন করিনি। সিপাহী অ্যারেস্ট। স্যার, আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, আমি মানিককে খুন করিনি, আর মানিককে আমি খুন করতে পারি না। আপনার যদি কিছু বলার থাকে সেটা কোর্টে বলবেন। সিপাহী নিয়ে চলো। দারোগা বাবু আমাকে ছেড়ে দিন। বিশ্বাস করুন আমি মানিককে খুন করিনি। আমাদের কিছু বলার নেই, যা বলার আপনি কোর্টে বলবেন। অসময় নিধনে কালে মরি কাকা, ও কাকা রহিলেন গো ঠাই রে ভবে কে আছে? বিশ্বাস করেন আমি মানিককে খুন করি না বাবু, আপনি আমাকে ছেড়ে দিন। জয়নালকে করিলে উদ্ধার গো কাকা, ও কাকা হানি ভয় শিয়ারে ভাবে কে আছে? আমাকে ছেড়ে দিন। সে আমাকে আমার করবেন ঘো উদ্ধার, ও কাকা আপনিয়া শিয়ারে ঘরে কে আছে? কাকা, তোমার হাতে শৃঙ্খল কেন? কাকা দারোগা বাবু আমাকে অ্যারেস্ট করেছে কাকা। আরে সাহেব, কেন আমার বাচসপত্রকে আপনি অ্যারেস্ট করেছেন? তার কি অপরাধ? মানিক হত্যার দায়ে তুতামিয়াকে অ্যারেস্ট করেছি আমরা। মানিক হত্যার দায় কাকা এই কেসের আসামি সে দেখি আর বাদীকে এর প্রধান
সাক্ষী তো আপনি। আমি যখন প্রধান এ, সাক্ষী, দেখুন তাহলে আমি নিজ হাতে এই হাতে বন্ধন মদন জ্বালা সইনা দাদা মুক্তি করে দেন আমারে। মদন জ্বালা সইনা দাদা মুক্তি করে দেন আমারে। পিতা যদি থাকতো বেঁচে বন্ধন কিরে করতো হাতে। পিতা যদি থাকতো বেঁচে বন্ধন কি আর করতো হাতে। বন্ধন জ্বালা সইনা দাদা মুক্তি করে দেন আমারে। বন্ধন জ্বালা সইনা দাদা মুক্তি করে দেন আমারে। দারোগা বাবু, আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আমি মানিককে খুন করিনি। সিপাহী, আসামিকে নিয়ে চলো। তাই চলছে স্যার। দারোগা বাবু বিশ্বাস করুন, আমি মানিককে খুন করিনি। তোতা মিয়া, আপনার যা বলার থাকে আপনি কোর্টে বলবেন। আরে ধীরে আমি বিনা দোষে হইলাম নাইকো মাতা নাইকো পিতা বাবু গো ও বাবু নাইকো জুরে ভাই আমি বিনা দোষে হইলাম আজি কোথায় রইলে প্রাণের প্রিয় ঘন গো ও ঘন দেখো গয়া শিয়াপতি বন্ধন জ্বালা সহিবে কেন ওরে গুনু সিপাহী, গুনু এর জন্য এই কি করছে আমার স্বামীকে? স্বামী না, কি করে বাবু? আমার স্বামীকে কেন এভাবে মেরে মানিক হত্যার দায়ে আমাকে অ্যারেস্ট করেছে রে গুনু। না, সব মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আমার স্বামী খুন করতে পারে না। আমাদের কিছু আপনাদের যা বলার থাকে ওই কোর্টে বলবেন। সিপাহী, নিয়ে চলো। স্বামী, স্বামী, তোতা মিয়া, চলো। কেন বিশ্বাস করছে না? না। আরে ওরে গুনু বিধি রে পতি বন্ধন জ্বালা সহে না পড়া।
স্বামী ভাই। আমি তোমায় যেতে দেবো না জি ভাই, স্বামীকে নিয়ে চলো। বাবু ভার্গব বাবু আমার বাবু একটা কথা বলবো বাবু, হ্যাঁ বলো। আমাকে তো আপনি নিয়ে যাবেন বাবু। এই জীবনে আর কোনোদিন হয়তো আমার স্ত্রীর সঙ্গে দেখা নাও হতে পারে, তাই বাবু আপনি আমাকে একটু সময় দিন। আমি জীবনের শেষবারের মতো আমার স্ত্রীর সঙ্গে দুটো কথা বলে চলে যাব বাবু। স্বামী ঠিক আছে, তোমাকে আধ ঘন্টা সময় দেওয়া হলো, তুমি তাড়াতাড়ি। জি ভাই, ছেড়ে দাও, আধ ঘন্টা সময় দেওয়া হয়েছে। গুণরে ওরে গুণ, আজ ওই দিনে ত্রিভুবনে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নেই রে প্রিয়। তাই তো জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমি তোমাকে একটি কথা বলবো প্রিয়। বলো স্বামী, কি কথা বলবে? সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাহলে আমাকে আমার হাত রেখে কথা দাও, আমার একটি কথা তুমি রাখবে প্রিয়। স্বামী, এই তো আমি কথা দিলাম, আমি তোমার সব কথা রাখবো। আমায় ভুল না গো, ও গো প্রাণ পয়সা সবই রইল প্রিয়ে গো, প্রিয়ে তুমি অধিকারী আমার হইল না গো, ও গো প্রাণ আমি যে চলে এসো। আমার স্বামীকে আমি নিয়ে যেতে দেবো না, দেবো না, নিয়ে যাবেন না, আমার স্বামীকে নিয়ে যাবো না।
গেল, আমি এখন কার কাছে যাব? ওরে কোকিল, কেমন করে ডাকছিস আমার এই স্বামী? শুধু বসন্ত শুকিয়ে গেলে আমার এই স্বামী যে জেলে চলে গেছে কোকিল। আরে ও কোকিল, ডাকিস না, ডাকিস না কোকিল, ওই কদমটা লে শুভ বসন্ত সুখের কালে আমার কোকিল ঘরে। পারছি না, পারছি না। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। গুড নাইট। চাচাজি আপনি? তওবা তওবা, চাচাজি না, বলো স্বামী। কি বলছেন, কি বলছেন আপনি? আপনি যে আমার চাচা শ্বশুর। মাওলা, মনে পড়ে অনেক আগে আমি শিকার করতে গিয়েছিলাম। শিকার করতে যখন আমার তৃষ্ণা লেগে যায়, তোমাদের বৈঠকখানা যাওয়ার সময় তুমি আমাকে ছোটলাম, ইজ্জত, জানোয়ার জানোয়ার বলে আমাকে গালি দিয়েছিলে। সেই থেকে তোমার জন্য আমার মনের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলছে। সেই আগুনে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি। কি বলছেন মাওলা? চাচাজি তওবা তওবা তওবা, চাচাজি না, আমি তোমার স্বামী। হে মেহেরবান খোদা, এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচতে হলে আমাকে যে ছলনার আশ্রয় নিতে হবে। হক মাওলা, আমি তোমারে অনেক ভালোবাসি। তুমি ধরা দাও, ধরা দাও। কত চেষ্টা করলে কোনো লাভ হবে না। এখানে তুমি
আমি এছাড়া কেউ নেই। আর সে আসবে, সে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। তারা দাও হক মাওলা। মানে চাচাজি, একটি কথা বলবো? হ্যাঁ বলো বলো। আপনি আমাকে ভালোবাসেন? ভালোবাসি। সত্যি আমার জীবনের চেয়ে তোমাকে অনেক আমি ভালোবাসি। আমি বুঝতে পেরেছি, তাই আমিও না একটি সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ বলো বলো বলো, কি সিদ্ধান্ত নিয়েছো? আমিও না আপনাকে না মানে হ্যাঁ হ্যাঁ বলো। ভালোবাসো? সত্যি সত্যি, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে না বিয়ে করব। বিয়ে? বিয়ে? আবার কিসের শর্ত? শর্ত হ্যাঁ, মানে বলো, বলো। আমি যে তোমাকে বিয়ে করব, তাই আমার 3টি শর্ত আছে। হ্যাঁ বলো, তোমার কি 3টি শর্ত? মানবে তো? অবশ্যই মানবো। আচ্ছা, খোদার কসম, তোমাকে তুমি আমাকে যে এমন যে শর্ত দেবে করবো। আমি মানবো, কারণ আমার জীবন তোমাকে বেশি ভালোবাসি। মানতেই হবে। তাহলে ওখানে বসেন। বসেন, এবার শর্ত বলবো। হ্যাঁ বলো। আমার প্রথম শর্ত, হ্যাঁ কি প্রথম শর্ত? প্রথম শর্ত হচ্ছে তোমার ঘরে যে স্ত্রী আছে না, আছে। তাকে তোমায় তালাক দিতে হবে। তাকে চান না আমাকে চান? তোমাকে চাই, তোমাকে। তাহলে তালাক দিতে হবে। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম। বলো এবার দ্বিতীয় তোমার কি শর্ত? দ্বিতীয় শর্ত, আপনার ঘরে যে আপনার মেয়ে আছে না, হ্যাঁ আছে সৌরভ। তাকে বনবাসে পাঠাতে হবে। বনবাসে? মেয়ে চান না আমাকে চান? না না না। তোমার এই রকম টকটকা যৌবন থাকতে আমার মেয়ের চেয়েও তোমাকে আমার ভালো লাগে। তোমাকে চাই, তোমাকে। এবার তৃতীয় শর্ত, হ্যাঁ বলো তৃতীয় শর্ত। আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে না, আছে। তা আমার নামে উইল করে দিতে হবে। চান না আমাকে চান? না, না, না। কারণ তোমাকে বিয়ে করলে তুমি আমি এই সম্পত্তি তো দুজনে। না 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 না, আমি আবার প্রমাণে বিশ্বাসী। বেশ, তুমি যখন বলছো প্রমাণে বিশ্বাসী, তাহলে আমি দলিল করে নিয়ে আসছি। তুমি তো আমার সাথে বেইমানি করবে না? আরে না না, আমরা কাজী বংশের মেয়ে না। বেশ, খোদার কসম, তুমি যদি আমার সঙ্গে বেইমানি না করো, তাহলে আমার জীবনে তোমাকে ভালোবেসে দেব। হক মাওলা। ওই, আমি নিয়ে আসছি। এমন জাত করবো না, বুঝবে বিয়ে করে মজা কত। তোমার সমস্ত শর্ত আমি মেনে এই নাও। কারণ তুমি যে 3টি শর্ত আমাকে দিয়েছিলে, তোমার 3টি শর্ত আমি সই করে দিয়েছি। এবার খুশি তো? আরে দাঁড়াও দাঁড়াও, আবার কেন? এত তাড়াতাড়ি কেন? আমার যে আর সহ্য হচ্ছে না। আরে হবে হবে, আলবত, তুমি আমার বুকে আসো। যাবই তো, যাবই তো। আমরা তো কাজী বংশের মেয়ে, তাই না? আসুন আসুন, এখানে বসুন।
বসেন। তাহলে একটু সালাম করার দরকার না? হ্যাঁ ঠিক আছে। আমরা তো আবার কাজী বংশের মেয়ে। হ্যাঁ, কাজী বংশের মেয়ে দেখে তো আমার ভালো লেগেছে। এই কারণে তো তোমাকে আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী করে নিতে চাই। হ্যাঁ, দেরি করছো কেন? তাড়াতাড়ি, আমার যার ধৈর্য মানছে না। তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। হক মাওলা ইল্লাল্লাহ। কেন তাড়াতাড়ি, আমার যে সহ্য হচ্ছে না। জুতা পরিনি তাই না? আমরা আবার কাজী বংশের মেয়ে, খালি পায়ে থাকি না। কি হলো? তাড়াতাড়ি করো। নতুন নতুন বিয়ে হবে তো, এর জন্য এ তো দেখি আনন্দের প্রয়োজন। নতুন ভাবে যৌবনে ঢেউ খেলবে। হ্যাঁ তাই তো বুঝতে হবে। আপনি কত ভালো। আরে ও यार
তুমি আমাকে জানোয়ার বলে গালি দিয়েছিলে, এবার এবার তুমি দেখবে জানোয়ারের রূপ। না না, আমার দিকে আসবে না, দরজাটা খুলে দাও বলছি, আমার দিকে এসো না, আমার দিকে এসো না। এখানে কেউ আসবে না। তুমি আমাকে জানোয়ার বলে গালি দিয়েছিলে, এবার তুমি দেখবে জানোয়ারের রূপ। না, আমার দিকে এসো না, এসো না, না, নইলে এই পিস্তলের গুলিতে তোর মাথার খুলে দেব। দোস্ত, তুমি এসেছো আমার শিকারকে কেড়ে নিতে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ। এমন বেইমানি করো না দোস্ত। তুমি তুমি ওঠো বোন, তুমি চিন্তা করো না বোন। তুমি না আমার দোস্ত, হ্যাঁ আমার হাতের গোলাপ তুমি ছিনে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, নিয়েছি, কারণ তুমি যে এত নিরবিশ্বাস তা আমার জানা ছিল না। বোন, তুমি এখন চলে যাও বরিশালের বাড়ি, যাও। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, এমন কুকুরের মতো এমন জানোয়ার যেন এই পৃথিবীতে কারো একই দোষ, আমি সব কিছু হারালাম, ছেলে, সন্তান, সম্পত্তি, বরংস আমার স্ত্রীকে, আর সেই সুযোগে তুমি এত বড় আমার ক্ষতি করলে দোষ। সে কি দোস্ত, তুমি তুমি যে তো বুদ্ধিহীন তা আমার জানা ছিল না। এখন যদি তুমি এই কাজ করতে যাও, তাহলে এই শালক গ্রামবাসী ভাববে ওই গুনাইকে পাবার জন্য ওই তোতা মেয়েকে তুমি খুনের আসামি বানিয়ে